সবচেয়ে বেশি দুঃখের বিষয় লাগলো যেটা, আরামবাগ একটা এত বড় এলাকা যেখানে ফায়ার ব্রিগেডের যোগাযোগ সবসময় থাকবে, সেই জায়গায় ফায়ার ব্রিগেড ফোন করছে, ফায়ার বলছে একটা বেরিয়ে গেছে, একটা ড্রাইভার নেই। তাহলে বলুন আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে বাস করছি? এমন একটা জায়গায় দাঁড়িয়ে বাস করছি ভয়ঙ্কর জায়গায়। আগুন তো মনে হচ্ছে ওখানে লাগে না, মনে হচ্ছে তার চেয়ে বেশি লেগে আমাদের বুকে, যে আজকে আরামবাগে ফায়ার ব্রিগেড নাই। আমরা চাই না যে মানুষের সম্পত্তি হানি হোক বা প্রাণহানি হোক। আমরা তাই যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। আর একটা কারণ বুঝতে হবে যে আমাদেরকে তো সেখানে যেতে হবেই। অনেকে বলে যে ফায়ার ব্রিগেড মানে দেরি করছে, কিন্তু এটাকে তাকে বুঝতে হবে যে আমাকে তো সেখানে পৌঁছাতে হবেই। তাহলে পৌঁছাতে আমি যদি যত তাড়াতাড়ি যাব তত আমি তাহলে সেখানকার একটা তাহলে মানুষের সঙ্গে একটা তাহলে সুন্দর সম্পর্ক পাবো। গতকাল রাতে আরামবাগ মহকুমার পরপর 3টি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেডে দেরিতে আসায় মানুষ ক্ষোভে ফেটে পড়লেন। প্রথমেই খাটুল মণ্ডলপাড়া, এরপরই বলরামপুর এবং কিছুক্ষণের মধ্যে আগুন লাগে আরামবাগ বাসস্ট্যান্ডের ফলপট্টিতে। ঘটনার ভিডিও সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে, দমকলের পৌঁছতে দেরি হলো কেন? এই পরিস্থিতিতে বিষয়টি পরিষ্কার করতে আমাদের সম্পাদক শেখ নওশাদ হোসেন সরাসরি দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন। দমকল সূত্রে জানা যায়, প্রথম অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটা দল রাত 1:05 খাটুল এলাকায় রওনা দেয়। একই সময় একাধিক জায়গায় আগুন লাগার খবর আসায় স্বাভাবিকভাবেই বাহিনীর উপর চাপ তৈরি হয়। তারা নিয়ম মাফিক শ্রীরামপুর ফায়ার স্টেশন অফিসে বিষয়টি জানান। সেখান থেকে তাদের পরামর্শ অনুযায়ী তারকেশ্বর ফায়ার ব্রিগেড বলরামপুরের অগ্নিকাণ্ড কন্ট্রোল করে আরামবাগের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে ঘটনাস্থলে কাজ শেষ করে দ্রুত বাসস্ট্যান্ডের দিকে রওনা দেওয়া হয়। ততক্ষণে পুলিশ প্রশাসন এবং স্থানীয়দের সহযোগিতায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। দমকলের দাবি, পরিস্থিতি জটিল হলেও তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং পুলিশ এবং স্থানীয় মানুষও সহযোগিতা করেন, যার ফলে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে এবং বড় ক্ষতির আশঙ্কা কমে। দমকল আধিকারিকরা জানিয়েছেন, বাজার ও ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নি নির্বাপক ব্যবস্থার দিকে আরও সচেতন হওয়া জরুরি। একই সঙ্গে কোনো আগুন লাগলে দ্রুত খবর দেওয়া এবং আতঙ্ক না ছড়িয়ে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছেন দমকল বিভাগের দেবতনুবাবু। পরপর 3টি অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে, কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আমরা প্রত্যেক গরিব মানুষ, আমরা দিন আনি দিন খেটে খাই, এই ফুটপাতে করে আমাদের জীবিকা। তার মধ্যে আমরা এই রোজার সময় ধার দেনা করে কোনো কষ্ট করে দোকানে মাল তৈরি করেছি। আমাদের মাল রাখার কোনো বিকল্প জায়গা নাই, না থাকার জন্যই এই দোকানে আমরা মালগুলো স্টক করে রেখেছিলাম। আমরা দুর্ঘটনা যে ঘটেছে ঠিক জানতাম না। কিছু মানুষ ভোরবেলা এখন রোজা চলছে সেই খেতে যায়, সেই টাইমে আমাদের খবর দেয়, আমরাও আসি, পথচারী সবাই থাকে, সাধারণ মানুষও থাকে। হ্যাঁ, এসে যেহেতু তখন এখানে সব কিছু শেষ হয়ে গেছে। সবচেয়ে বেশি দুঃখের বিষয় লাগলো যেটা, আরামবাগ একটা এত বড় এলাকা যেখানে ফায়ার ব্রিগেডের যোগাযোগ সবসময় থাকবে, সেই জায়গায় ফায়ার ব্রিগেড ফোন করছে, ফায়ার বলছে একটা বেরিয়ে গেছে, একটা ড্রাইভার নেই। তাহলে বলুন আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে বাস করছি? এমন একটা জায়গায় দাঁড়িয়ে বাস করছি ভয়ঙ্কর জায়গায়। আগুন তো মনে হচ্ছে ওখানে লাগে না, মনে হচ্ছে তার চেয়ে বেশি লেগে আমাদের বুকে, যে আজকে আরামবাগে ফায়ার ব্রিগেড নাই। এটা লজ্জার কথা, তাকে সত্ত্বে ফায়ার ব্রিগেড আসতে হলো। তো সেই যে সময়টা, সেই সময়টার মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। আজকে বলুন আমরা গরিব বই জিনিস বন্ধ দিয়ে এই রোজার সময় একটা ইনকাম করবো, একটা আশায় বসে আছি। হ্যাঁ, আজকে আমরা সব ধূলিসাৎ হয়ে গেল। তা আমরা মনে করব এখানে যারা প্রশাসন দায়িত্বে আছেন তারা যদি আমাদের পাশে দাঁড়ায়, যেমন আপনারা এসে দাঁড়িয়েছেন, আপনারা যদি প্রচারটা ভালো করে করেন, যে আমরা আবার এই জায়গাটা পুনঃ দাঁড়িয়ে পুনঃ জীবিকা অর্জন করে আমাদের বাচ্চা বইয়ের পেট বড়াতে পারি। এছাড়া আমাদের আর কিছু রাস্তা নেই, বিকল্পের কোনো রাস্তা নেই। এটা আপনাদের কাছে অনুরোধ, কারণ আপনারা প্রচার করছেন, প্রচারটা একটু ভালো করে করবেন যাতে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি। আমার নাম আব্দুল মালিক, ডাকবাংলা ভানু। কালকে দুর্ভাগ্যবশত আরামবাগে একটা ঘটনা ঘটেছে, যেখানে ফায়ার ব্রিগেডের মানে উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। আপনারা কখন খবরটা পান, আরামবাগ বাস স্ট্যান্ডের খবরটা? এই খবরটা আমরা আপনার 3টের সময় পাই। 3টের সময় পান? তার আগে কি একটা কথা যে কালকে অন্যজন অফিসার ছিলেন, আমার কালকে ডিউটি থাকে না, তবুও যেটা ঘটনাটা ঘটেছে সেটা আমি রেকর্ড হিসেবে বলছেন? 3টের সময় রেকর্ড যেটা বলে 3টের সময়। 3টে খাটুলেতে তো খড় আর কি, স্ট্র মানে খড়ের গাছ, যেটাকে বলে স্ট্যাগ অফ স্ট্র, খড়ের গাছ। খড়ের গাদাতে, একটা বড় খড়ের গাদাতে হ্যাঁ আগুন লেগেছিল। হ্যাঁ ওটা কমপ্লিট করার পরে আপনারা আরামবাগে ফিরে আসেন? একদম।
কমপ্লিট হলেই তো আমরা এখানে থাকবোটা কেন? হ্যাঁ, মানে আমরা তো যত তাড়াতাড়ি সম্ভব আসবো। তারপর কি আবার তো ফায়ার হয়ে গেছে তো। অ্যাকচুয়ালি ওখানে ওরা কাজ করছে খাটুলে। তা আমার কাছে কলটা এলো যে এই আরামবাগ বাস স্ট্যান্ডেতে একটা মানে আগুন লেগে গেছে। বা তারও আগে একটা ইয়ে ছিল বলরামপুরে, যেটা বললাম, পরপর আমার কাছে খবর এসেছিল। তা বলরামপুরটা এবার যেহেতু আমাদের এখানে ইয়ে নাই, তাই আমরা তারকেশ্বরকে মানে কি আমরা কন্ট্রোলকে বললাম যে বলরামপুরে তো একটা ফায়ার হয়েছে। তো বলরামপুরে ফায়ারটা হচ্ছে 1:45, ঠিক আছে? খাটুলে হয়েছিল আপনার হচ্ছে 1:05, ঠিক আছে? তাহলে এবার ধরুন যাতায়াত ব্যাপার আছে একটা, সেখানেতে যে ফায়ারটা কন্ট্রোল করতে গেলে একটা কাজ করার ব্যাপার আছে, তাই টাইম তো আসবে, পরিস্থিতি বুঝে তারপর আবার সেখান থেকে রিটার্ন হওয়া। তবুও আমি সঙ্গে সঙ্গে খাটুলেতে গেছে, সেখানেও আমি ফায়ার মানে কি সমস্ত বলে দিয়েছি যে দেখো এখানে একটা ফায়ার হয়েছে, আরামবাগ বাস স্ট্যান্ডেও একটা হয়েছে, আর একটা বলরামপুরেও হয়েছে। তা আপনাদের মানে ওটাকে কন্ট্রোল করতে কতক্ষণ লাগবে? বলছে মোটামুটি স্যার কন্ট্রোল হয়েছে, এবার আমরা মোটামুটি যেতে পারবো আর কি, ঠিক আছে? তারপরেতে তারকেশ্বরকে সমস্ত বলা হলো, তারকেশ্বরও এলো, দিয়ে বলরামপুরেতে ওরা ফায়ারটা কন্ট্রোল করার সাথে সাথে ওইদিকে বলে দেওয়া হলো যে আরামবাগেতে একটা ফায়ার হয়েছে, তাড়াতাড়ি আসুন। তা ওরাও সঙ্গে সঙ্গে এখানে এসেছে। প্রথমে তারকেশ্বর আসে, তারপর আমাদের আরামবাগ গিয়ে আগুনটা। খাটুল থেকে ফিরেছে কটায়? খাটুল থেকে 3:40 রিটার্ন। ততক্ষণে অলরেডি আরামবাগ বাস স্ট্যান্ড সব কিছু পুড়ে ছাই। না মানে কি আমি কি বলতে চাইছি, এরা 3:40 এসেছে এখানে, তার আগে তো ওই তারকেশ্বর ওখানে এসেছে, কিন্তু এখানেতে আমরা সে সময়টা অনেকটা পাইনি আর কি, ঠিক আছে? যেহেতু একসঙ্গে তিনটে ঘটনা, হ্যাঁ একদম, যেহেতু আপনার একসঙ্গে 3টে ফায়ারের ঘটনা ঘটে গেছে, তাহলে আমাদের তাহলে সময়টাও তাহলে কম হয়ে গেছে। আরামবাগ ফায়ার স্টেশনে কটা গাড়ি আছে? এখানে দেখুন মানে জলের গাড়ি আছে, দুটো আছে, না জলের গাড়ি 3টে, তবে একটা এখন একটু মানে একটু প্রবলেম আছে, একটু টেকনিক্যালি প্রবলেম আছে, ওই জন্য বলছিলাম দুটো, এমনি 3টে আছে, আর হচ্ছে আরও দুটো গাড়ি আছে। কথাটা কি সত্যি যে প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে ড্রাইভারের ব্যাপারটা বলা হয়েছিল যে? হ্যাঁ, তো কিন্তু আমি যেটা বললাম আর কি, যে শোনেন, আমাদের এখানেতে যে গাড়িগুলো চালানো হয় সেখানেতে এমনি সাধারণ ড্রাইভার তো হবে না, এরা প্রশিক্ষিত ড্রাইভার। ওই জন্য বলা হয় মানে কি তাদের হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে FIOD, ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার। তাহলে সে শুধু যে গাড়ি চালাবে সেটা নয়, ফায়ারেতে যে আপনাকে পাম্পটাকে অপারেট করতে হবে, ওখানে একটা আলাদা পাম্প গিয়ার থাকবে, হ্যাঁ, সেটাকে অপারেট করে পাম্পটাকে চালাতে হয়। অতএব সাধারণ অর্ডিনারি ড্রাইভার এখানে হবে না, মানে প্রশিক্ষিত ড্রাইভার হতে হবে, ঠিক আছে? তাই সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন। একদম, বাসীকে যে আপনারা ভরসা রাখুন, আপনাদের আমরা সঙ্গে আছি, এবং আমরা চাই না যে মানুষের সম্পত্তি হানি হোক বা প্রাণহানি হোক। আমরা তাই যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। আর একটা কারণ বুঝতে হবে যে আমাদেরকে তো সেখানে যেতে হবেই। অনেকে বলে যে ফায়ার ব্রিগেড মানে দেরি করছে, কিন্তু এটাকে তাকে বুঝতে হবে যে আমাকে তো সেখানে পৌঁছাতে হবেই। তাহলে পৌঁছাতে আমি যদি যত তাড়াতাড়ি যাব, তত আমি তাহলে সেখানকার একটা তাহলে মানুষের সঙ্গে একটা তাহলে সুন্দর সম্পর্ক পাবো। তাহলে তারা কিন্তু আমাদেরকে জট করে ভালো মানে কি বলবো, ভালোবাসবে না বা আশ্বস্তও হবে না। তাই আমরা যতটা পারি তাড়াতাড়ি সেখানে যাওয়ার চেষ্টা করি বা আগুনটাকে নেভানোর চেষ্টা করি। আপনার পরিচয় স্যার? আমার পরিচয় হচ্ছে আমি এই আরামবাগ ফায়ার স্টেশন আধিকারিক দেবদনু মিত্র। ধন্যবাদ। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থাও রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।